শহরে গাছের অভাব, সবুজের জঙ্গল নেই। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, তারের জঙ্গল। ছোট হোক বা বড়, শহরের সব বাতিস্তম্ভে বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আর অবাক করা কথা কি জানেন, কোন তার থেকে বিদ্যুতের ঝটকা লাগলো সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে তারের জঙ্গল খুঁজতে আর আপনাকে সাবধান করতে। আগামী কয়েক মিনিট আমরা আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাবো। যেমন দেখাবো কলকাতার ছবি, তেমন দেখাবো জেলার ছবি। আমার সঙ্গে কলকাতা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, অপরদিকে পুরুলিয়া থেকে রয়েছেন ইন্দ্রজিৎ এবং কোচবিহার থেকে রয়েছেন রাজেশ। প্রথমেই কলকাতার কথা একটু বলি। কলকাতায় তারের জালে মৃত্যু ফাঁদ। শহরের একাধিক জায়গা, ক্যামাক স্ট্রিট হোক কিংবা পোদ্দার কোর্ট হোক কিংবা বড়বাজার, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের জাল, ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে ইন্টারনেটের তারের ভারে হেলে পড়েছে ল্যাম্পপোস্টও। জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা। আমার সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, বৃষ্টির মরশুম, তাতে কলকাতার বিভিন্ন জায়গায় যদি এরকম ছবি হয় তাহলে তো শিওরে সমন। একদমই, গত কয়েকদিন ধরে আমরা ফ্যাক্ট চেকে নেমেছিলাম এবং যে উদাহরণটা একটা তুলে ধরবো, যে নমুনাই যথেষ্ট। পার্ক সার্কাস গুরুত্বপূর্ণ জায়গা এবং পার্ক সার্কাস মোড় থেকে ঠিক পার্ক স্ট্রিট ধরে একটু এগোলেই সেখানেই একেবারে উন্মুক্ত বিদ্যুতের তার। কারণ যে বাতিস্তম্ভ রয়েছে তার জয়েন্ট বক্সের যে ঢাকনা সেটাই খোলা। আর এই রকম অসাবধানতার ছবি কলকাতা শহর জুড়ে। তিলোত্তমা আজ তারের জালে জড়িয়ে পড়েছে। শুধুমাত্র কেবলের তার নয়, সেখানে ইন্টারনেট থেকে শুরু করে বিদ্যুতের তার কি যে নেই, সেখানে কোন তার আসল আর কোনটা যে নকল, কোনটা যে কাজের তার, কোনটা যে অকাজের তার। বারবার করে পুরসভাতে কেবল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা, বিদ্যুৎ সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু শহরের হাল ফেরেনি। আর তাই প্রতি বছরই মৃত্যু যেন একটা চিরাচরিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে কলকাতার বুকে। কলকাতায় বৃষ্টিতে জল জমছে, আর সেই জমা জল পেরিয়ে ইতিউতি যেই আপনি হাত দিচ্ছেন বিদ্যুতের বাতিস্তম্ভে, অমনি বিদ্যুৎ আহত হয়ে মৃত্যু আর অসুস্থতা। এটাই যেন ভবিতব্য হয়ে গেছে। কারণ কোনো হেলদোল নেই। যাদের নজরদারির করার কথা বিদ্যুৎ সংস্থা থেকে স্থানীয় প্রশাসন, তাদের যে নজরদারির একটা বড় অভাব রয়েছে, সেই অভাবটাই ফুটে উঠছে কলকাতার বিভিন্ন জায়গায়। সেন্ট্রাল এভিনিউ থেকে কলেজ স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে অ্যাডেড এরিয়া, যেখানেই আপনি যান সেখানে বিদ্যুতের বাতিস্তম্ভ থেকে শুরু করে বিভিন্ন যে স্তম্ভগুলো রয়েছে, সেই পোলের মধ্যে একেবারে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এবং সেখান থেকে কি ছবি উঠে আসছে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন, দেখুন পোদ্দার কোর্টের ছবি, তারের জঙ্গল, এই তারের জালে মারুন ফাঁদ। শহর কলকাতার একাধিক জায়গার ঠিক এই রকমই ছবি উঠে আসছে আমাদের ক্যামেরায়। লালবাজার কিংবা পোদ্দার কোর্ট চত্বর, দেখা যাচ্ছে সেখানে তারের জটিলতা। ইলেকট্রিক তারের সঙ্গে পেঁচিয়ে রয়েছে কোথাও কোথাও ইলেকট্রনিক্স তারও। একাধিক তারের জটিলতা একাধিক জায়গায়, যার ফলে বিপদ কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বলা চলে। এই ইলেকট্রিক তারের ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায়, অগ্নিকাণ্ড হতে পারে। বর্ষার সময় জমা জলের ক্ষেত্রে কারেন্ট লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে মানুষজন। এমনকি তারের ভারে যে কোনো সময় তারের এই জালিকা ভেঙে পড়তে পারে যে কোনো যানবাহনের ওপর, পথচারীর ওপর। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক। আর এখানেই ঝুলছে বিপদ। দেখা যাচ্ছে একাধিক জায়গায় তারের জালিকা, ইলেকট্রনিক্স তারের জালিকা, ইলেকট্রিক তারের জালিকা। যে কোনো সময় অগ্নিকাণ্ড হতে পারে। এমনকি যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আপৎকালীন পরিস্থিতিতে দমকল ঢুকতেও বাধা হতে পারে। বলা চলে এই তারেই ঝুলছে বিপদ। ক্যামেরায় সুনীতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। পোদ্দার কোর্টের ছবি দেখলেন, এবার দেখুন ক্যামাক স্ট্রিটের ছবি। সেখানেও তো একই অবস্থা, তারের জঙ্গল। কলকাতায় তারের জালে মারুন ফাঁদ। পোদ্দার কোর্ট হোক, ক্যামাক স্ট্রিট হোক, বড়বাজার হোক কিংবা শহরের বিভিন্ন জায়গা, এমনকি ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে রয়েছে ইন্টারনেটের তার।
আর তারের ভারে হেলে পড়েছে ল্যাম্পপোস্টও। এই জড়িয়ে থাকা তার, তাতেই বড় বিপদের আশঙ্কা। পড়ে গেলে হাওয়া আঁধি তুফান আসলে গাড়িতে পড়বে, মানুষকে লাগবে, জল পড়লে জলে কারেন্ট লাগবে, অনেক ঘটনা হতে পারে। এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত তো। ব্যবস্থা তো সরকার দেখবে। বড় ঘটনা হতে পারে, তো এরকম তারটা ঝুলিয়ে আছে, ল্যাম্পপোস্টটা ঝুলে যাচ্ছে, কারো ঘাড়ের উপরে উঠতে পারে, এইসব দেখতে হবে সরকারে। এই জিনিসপত্র সব কারো উপরে তো পড়তে পারে, গাড়ি ফাড়ি রাখা থাকে, এখানে পার্কিং হয়, পার্কিংয়ের উপরে গাড়ি নোকসান হবে, যে অফিসে আসে লোকের উপরে পড়তে পারে। আর এবার দেখাবো আপনাদের জোড়াসাঁকোর ছবি। দেখুন কি অবস্থা, তারের জঞ্জাল, একটার পর একটা তার একসঙ্গে পেঁচিয়ে রয়েছে এবং যার ফলেই একেবারে বিপদ যে ঝুলছে তার ছবি দেখলেই স্পষ্ট। আমাদের ক্যামেরা পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন জায়গায়, এবং যে ছবি উঠে আসছে তাতে এখন একটাই প্রশ্ন, যে হুঁশ ফিরবে কবে? এমনিতেই তো বর্ষার মরশুম, তার মধ্যে যদি এমন অবস্থা হয় তাহলে এ তো বিপদ একেবারে মাথার উপর ঝুলছে। আমরা তো ছবি দেখাচ্ছি, গত জমানায় কেউ শোনেনি, তাহলে এবার কি পদক্ষেপ হবে? কলকাতার পাশাপাশি এবার জেলার ছবি দেখাই। প্রথমেই দেখাবো পুরুলিয়ার ছবি। সেখানেও একই অবস্থা, জেলাতেও খোলা তারের বিপদ। পুরুলিয়ার দুলমি, সেখানে একাধিক জায়গায় খোলা তার পড়ে রয়েছে। আমার সঙ্গে সেখান থেকে সরাসরি ইন্দ্রজিৎ রয়েছেন প্রতিনিধি। ইন্দ্রজিৎ, আমরা ছবি দেখাচ্ছি, এই ছবি ঠিক কি রকম? পুরুলিয়ার যে দুলমি, যে জায়গাটার কথা আমরা বলছি, সেখানের গোটা জায়গার ঠিক কিরকম ছবি? দেখো অনিন্দিতা, প্রথমেই বলে রাখি যে এটা বর্ষাকাল এবং এই বিদ্যুতের যে বিদ্যুৎ থেকে যে সমস্যা তৈরি হয়, যে বিপদ হয়, তা একেবারেই বর্ষাকালে অনেক বেশি হয় যদি কোথাও খোলা তার থাকে, এবং নিউট্রাল ফেজ থেকে মানুষের মৃত্যু অবধি ঘটতে পারে, সেরকম ঘটনাও ঘটেছে। তবে পুরুলিয়ার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কলকাতার পাশাপাশি পুরুলিয়ার ক্ষেত্রে দুলমি এলাকা, সেখানে যদি বলা যায় অনিন্দিতা, তাহলে বলতেই হয় প্রদীপের নিচেই অন্ধকার। সেখানে চাকদা সাব সেন্টার রয়েছে, বিদ্যুৎ দপ্তরের অফিস রয়েছে 100 মিটারের মধ্যে। সেখানেই দেখা যাচ্ছে হাই ভোল্টেজ যে তার রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, তার নিচে যে বিদ্যুতের সংযোগ সেটা পুরোপুরি খোলা রয়েছে। এবং সেখানে যেমন আইসিডিএস সেন্টার আছে, স্কুল আছে একাধিক, এবং জনবহুল এলাকা, এবং সেখানে বাচ্চারা খেলাধুলো করে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। যে বিদ্যুতের তার খোলা আছে বা সেফটি বক্স খোলা আছে, যেখানে নিউট্রাল এবং ফেজ হাই ভোল্টেজ রয়েছে, সেখানে মাটি থেকে তার ডিস্টেন্স হচ্ছে 2.5 থেকে 3 ফুট। ফলে যে কোনো বাচ্চা গিয়ে সেখানে হাত দিতে পারে, এবং দিলেই যে কি ঘটনা ঘটবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এই যে ঘটনা, সেই ঘটনা সবথেকে বড় অবাক করে দেওয়ার মতো, যে সামনেই বিদ্যুৎ দপ্তরের অফিস রয়েছে 100 মিটারের মধ্যে, সেখানে এই ধরনের যে রয়েছে খোলা তার, বিদ্যুতের মরণ ফাঁদ রয়েছে, কেন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নজরে আসেনি, সেই প্রশ্নই তুলছে এলাকার বাসিন্দারা। সেখানকার স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনাই একবার। ছোট ছোট বাচ্চা ঘুরে বুঝছে, এগুলো যদি হাত দিয়ে দেয় তো কত বিপদের এগুলা ঠিক করা দরকার। তো দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরেই আছে এই অবস্থায়। হ্যাঁ, আমরা এখানে বসবাস করি, এদিকে পাড়ায় এই তো কাকিমার লাতিগুলা সব বাচ্চা বাচ্চা খেলে। শিলা ফুলা ঘুরিয়ে বলছে একটু ডর না, একটু ঢাকাই দাও। শিলা ফুলে যদি ছিঁড়াই দিয়ে মনে করো কি এমন লোক ছুটে যায়। এবার দেখাচ্ছি কোচবিহারের ছবি। মাথা ভাঙায় খোলা তারে মরণ ফাঁদ, খোলা তারে বড় বিপদের আশঙ্কা। আর অভিযোগের পরেও ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটা অভিযোগ উঠছে। আমার সঙ্গে সেখান থেকেই রাজেশ রয়েছেন প্রতিনিধি। রাজেশ, এই বর্ষার মরশুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুও হয়েছে।
সেই খবর তো আমরা দেখিয়েছি, এবং তারপরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন অভিযোগও উঠছে। দেখো অনিন্দিতা, একদমই তাই। মাথাভাঙার পাড়ারবি সহ বেশ কিছু এলাকায় কিন্তু এই ছবি নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ে। দেখা যায় বিদ্যুতের যে ট্রান্সফরমার রয়েছে, ট্রান্সফরমারের নিচেই কিন্তু যে তারগুলো রয়েছে সেগুলো খোলা অবস্থায় রয়েছে, এবং দেখা যাচ্ছে বেশ কিছু এমন জায়গায় যেগুলো ঘন বসতিপূর্ণ এলাকা বাড়ির ঠিক পাশেই, যার ফলে শিশু থেকে বড় যে কোনো কারোর কিন্তু হাত লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ হাতের নাগালেই কিন্তু রয়েছে সেই খোলা বিদ্যুতের তার। স্থানীয়দের যেটা অভিযোগ, যারা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রয়েছে, যারা বিদ্যুতের বিভিন্ন সমস্যা হলে ঠিক করতে আসে, তাদেরকে তারা একাধিকবার জানালেও কিন্তু তাদের কথা কোনো কর্ণপাত করা হয়নি, এবং এভাবে যেভাবে খোলা অবস্থায় তারগুলো রয়েছে যে কোনো মুহূর্তেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং তারা যেটা জানিয়েছেন যে বিদ্যুৎ দপ্তরের উচিত দ্রুত সেই খোলা তারগুলো ঢেকে দেওয়া, কারণ বর্ষার মরশুম চলছে, এমনিতেই বর্ষার মরশুমে বিভিন্ন সময় কিন্তু বিদ্যুতের তার থেকে বড় দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন সময় ঘটে। সুতরাং এখান থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা অতি দ্রুত যে সমস্ত জায়গায় এই খোলা তারগুলো রয়েছে, বিশেষ করে বিদ্যুতের ট্রান্সফরমারের নিচে হাতের নাগালেই সেই খোলা তারগুলো তারা দেখা যাচ্ছে, সেই তারগুলো যেন দ্রুত ঢেকে দেওয়া হয়, সেই দাবি কিন্তু তুলেছেন। বেশ, ধন্যবাদ রাজেশ। আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গার ছবি যেখানে খোলা তারে মারণ ফাঁদ, এবং এই ছবি তো বছরের পর বছর ধরে দেখে এসেছি আমরা। আগের জমানাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবার আমাদের ক্যামেরা পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এর পরে কি ব্যবস্থা নেবে প্রশাসন? বাচ্চা কাচ্চা বা সাইটের লোকজন জঙ্গল টঙ্গল পরিষ্কার করতে অনেক সময় লাগতেই পারে, কোনো বিশাল বিপজ্জনক। এটা তদারকি নেওয়া দরকার কোম্পানি থেকে। মনে করেন এখন একটা বাচ্চা কাচ্চা গেল, তারা হাত দিল, দুর্ঘটনা ঘটতে পারে, এটা একটা বক্সের ব্যাপার করা উচিত। গুন্ডা দমনে জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রীর নির্দেশে দল রং না দেখেই ব্যবস্থা। ডেবরায় তৃণমূল নেতার দাদাকে মারধরে ধরপাকড়, সাইকেল রাখা নিয়ে বচসার জেরে হামলার অভিযোগ এবং তাতেই ধরপাকড়। আমার সঙ্গে দিগ্বিজয় রয়েছেন, প্রতিনিধি দিগ্বিজয়। দেখো, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে যে মেন অভিযুক্ত সে ফেরার, তার জোর তল্লাশি চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। কয়েকদিন আগের ঘটনা, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সত্যপুর এলাকায় সাইকেল রাখাকে কেন্দ্র করে তৃণমূল নেতার ভাইয়ের সঙ্গে তার প্রতিবেশী দুই যুবকের বচসা হয়, এবং পরে তা মারামারিতে পৌঁছয়, এবং বাঁশ দিয়ে ওই তৃণমূল নেতার দাদাকে মাথায় আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ডেবরা এবং পরে কলকাতায় পিজিতে নিয়ে যাওয়া হয়। 3 দিন পর ওই তৃণমূল নেতার দাদার জ্ঞান ফিরে। ডেবরা থানায় অভিযোগ করার পরেই অ্যাকশনের পুলিশ এই ঘটনায় যে দুজন অভিযুক্ত রয়েছে, তার মেন অভিযুক্ত গুরুপদ প্রামাণিক, তার ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তার খোঁজ চালাচ্ছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দল রং বিচার না করে, একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশেই দল রং না দেখেই ব্যবস্থা। ধন্যবাদ দিগ্বিজয়। পুরোপুরি মিথ্যে অভিযোগ। আমাদেরকে রড দিয়ে মারতে এসেছিল, সেই মুহূর্তে ঠেলাঠেলি অবস্থায় ড্রেনের উপরে পাকার উপরে পড়ে গিয়ে মাথায় লেগে যে আমাদের পুরোপুরি হিসাবে ফাঁসিয়েছে। তৃণমূলের প্রভাবে এখন পর্যন্ত ক্ষমতা চলে যাওয়ার পরেও আমাদের উপরে নিরীহ মানুষদের উপরে অনেক অত্যাচার করতেছে। আর এটা আজকে নয়, এটা দীর্ঘদিন আমাদের সাথে 15টা বছর হয়ে আসছে। বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে জগদীশ বর্মা বসুনিয়া। 3 মাস পর সিতাইয়ে ফিরতেই সাংসদকে ঘিরে বিক্ষোভ। গভীর রাতে কড়া পুলিশ নিরাপত্তায় বাড়ি ফেরেন এনসিপিআই সদস্য। আগে থেকেই বাড়ির সামনে ভিড় স্থানীয়দের একাংশের। কোচবিহারের সাংসদের বাড়ির বাইরে তুমুল বিক্ষোভ।
আমার সঙ্গে শুভঙ্কর রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে কি অভিযোগ সিতাইবাসীর? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সিতাইয়ের বাসিন্দাদের যেটা অভিযোগ, জগদীশ বর্মা বসুনিয়া এবং তার ওই এলাকার বিধায়ক সঙ্গীতা রায় ছিলেন এলাকার তৃণমূলের ত্রাস বিজেপি কর্মী থেকে সাধারণ বাসিন্দাদের ওপর গত কয়েক বছরে বেশ কিছু অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ ছিল। পরে পালা বদল হয় যেদিন গত 4 মে, সেদিন থেকেই কিন্তু তিনি বাড়ি ছাড়া ছিলেন। গত 3 মাসে তিনি একাধিকবার সিতাইয়ের বাড়ি ফেরার চেষ্টা করেন, কিন্তু বাসিন্দাদের বিক্ষোভের আশঙ্কায় ফিরতে পারেননি। গতকাল রাত 11টা নাগাদ চুপিসারে তিনি সিতাইয়ের বাড়ি ফেরেন, কিন্তু এই যে তার বাড়ি ফেরার খবর কিন্তু বাসিন্দাদের মধ্যে জানাজানি হতেই বাসিন্দারা রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর রাত 12টা নাগাদ কড়া পুলিশি প্রহরায় তিনি সিতাইয়ের বাড়ি ছাড়েন এবং কোচবিহার শহরে তার একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে তারা হাজির হন। এবং বাসিন্দাদের যেটা অভিযোগ যে গত কয়েক বছরে সিতাইয়ের বাসিন্দাদের ওপরে এই যে কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তথা এলসিপিআই যে সাংসদ জগদীশ বসুনিয়া যেভাবে অত্যাচার চালিয়েছে, তাকে এর ফল ভোগ করতেই হবে, তাকে কোনোভাবেই সিতাইতে থাকতে দেওয়া হবে না। সরব সিতাইবাসী, ধন্যবাদ। মর্নিং ওয়াকে হালকা মেজাজে দিলীপ ঘোষ, সুরে মজলেন দাবাং মন্ত্রী, কখনো গানের তালে মজলেন, আবার কখনো নিজেই ধরলেন গান। আলপিয়ালির বন থেকে ওই জংলা নদীর পারে হেতে ওর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে ময়না তলা তলা ঘুরঘুর তরাই মনটা লইয়া যাব এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া ওই বান্ধিব খোপায় দূর শক্তি দায়িনী দাও মা শক্তি খোঁচাও দিনতা ফিরুয়াবে আধা রজনী ভয়ে কি জননী আধা রজনী ভয়ে কি জননী আমরা বাঁচাবো রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান। 17ই আগস্ট বিশেষ কর্মসূচি রাজ্যে, জেলায় জেলায় হর ঘর তিরঙ্গা। 7 সকালে বাঁকুড়ায় মাচানতলায় মিছিল, জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা। মনোরম ছবি দেখাই আপনাদের। সকাল থেকে উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ, আর শিলিগুড়ি থেকেই দেখা যাচ্ছে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং, কালিম্পং থেকেও স্পষ্ট বরফাবৃত কাঞ্চন দর্শন। কাঞ্চনজঙ্ঘা দর্শনে মুগ্ধ পর্যটকরা। আজ সকাল থেকেই উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ, শিলিগুড়ি থেকেই দেখা যাচ্ছে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে খুশি পর্যটকরা।